हरे जय हरे गौरा शक्ति नंदन जय रे गौरा जय रे गौरा हरे শ্রীবাস অঙ্গনে আজ গৌরহরি নৃত্য করছেন আর চারিদিকে ভক্তগণ আছেন কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে प्रेमानंदे बहुतुल्य आज प्रेम শ্রীবাস অঙ্গনে কীর্তন চলছে মুকুন্দ বাসু সবাই কীর্তন করছে এবার সঙ্গে যন্ত্রগুলি বেজে উঠল ধ্রিমিক ধ্রিমি মাহাদল বাহাদত মধুর মঞ্জুরা
সবগুলি তাল সবাই তো আসলেন গৌর চরণে, তাল তো আর কোনো দোষ করবে না। কাহারবা তাল, দাদরা তাল, ত্রিতাল, ঝাঁপ তাল, সবগুলি তাল কি করলেন মহাপ্রভুর চরণেই আসে। সকল সকল তাল এসে চরণে শরণ শরণ নিল। সকল চরণে মহাপ্রভুর চরণ পাবে বললে সকল তাল এসে চরণ শরণ নিল। সকল তাল এসে এবার মহাপ্রভুর চরণে শরণ নিল। কারণ কালকে তো তাল ছাড়া চলা যাবে না, চলা যাবে তালের প্রয়োজন হবে। তাল না, তাল কাল নয়, আজও তালের প্রয়োজন আছে, তাল ছাড়া কোনো কিছু চলে না। এবার শঙ্খ করতাল ঘন্টা রব বেল
সবার কিন্তু ভাগ্যটা আসলে সমান নয়, কিন্তু মহাপ্রভু এমন ভাবে অধিবাসটা করলে সবার ভাগ্য সমান করে দিলেন। কেমন ভাবে? যেমন উনি যজ্ঞের কাজ করছেন, আমরা কীর্তন করছি, আপনারা মহাপ্রভুর সবজি তৈরি করছেন, এটা তো একটা কাজ। এটা যদি আমাদেরকে বলা হয় আমরা পারবো? পারবো না। এটা একটা উত্তম কাজ। আর যাদের অন্য কোনো কাজ নেই তাদেরকে বললি কহতেই গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন। সবার ভাগ্যটা সমান করলেন কেমন ভাবে? সুগন্ধি চন্দন দিয়ে। আর আরো যারা আছেন তাদের কাজ কি দিলেন? কহতেই মালতীর মালা। মালতী ফুল দিয়ে যারা যারা কালকে আসবেন কৃপা করে যদি পারেন মহাপ্রভুর জন্য একটা মালা তৈরি করবেন। প্রীতি পুলসরে মরম বেশি হলো, ভাবে সহচর ভোর। প্রীতি পুলসরে মরম ভেদ হলো। আচ্ছা, হৃদয়কে কেউ চিনতে পারে? হৃদয়কে, আত্মাকে কেউ চিনতে পারে মতে থেকে? কিন্তু মহাপ্রভু এমন একজন আত্মাকেও ভেদ করতে পারে। প্রীতি পুলসরে মরম ভেদ হলো, অর্থাৎ হৃদয়কে ভেদ করবে। ভাবে সহচর, যখন হৃদয়টাকে ভেদ করে তখন সময় ভাবের উদয় হয়। কই তো কহবো জানতি বল্লভ, কই তো কহবো রাধার প্রিয় কাটাবা। সবাই ঠিক আছে, কিন্তু তার মধ্যে গদাধর একটু আলাদা। গদাধর কেমন করে আলাদা? গদাধর হলেন রাধারানীর শক্তি। যখন মহাপ্রভুর পানে খাওয়ার ইচ্ছা হয় পান তাম্বুলটা নিয়ে মহাপ্রভুর সামনে হাজির। এমন হয় না? একমাত্র গদাধরই সেটা পারে। এটা কিন্তু আবার নিত্যানন্দ পারে, অন্য কেউ পারে না। এটা একমাত্র গদাধরই পারে। যখন জলের প্রয়োজন জল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে। এবার শ্রীবাস মন্দিরে কীর্তন চলছে, এটা সত্য, কিন্তু ভক্তদেরকে তো জানাতে হবে, না হলে তো কীর্তনটা আর কীর্তন থাকবে না। তো নিত্যানন্দের হাতে ধরে কয়েকদিন নিরহলে নিতাই রে পাইয়া হাতে দইরা ওরে বসাইয়া বসাইয়া
ভালো যেটা কথা হয় এটা কিন্তু ধীরে ধীরে বলতে হবে, হয় না? নিতাইয়ের হাত ধরলেন গৌর বলে, দাদা শ্রীপাদ কীর্তনের সূচনা করব। এবার কি কথা চলছে তাদের মধ্যে? মধুর কথা। মধুর কথা কোনগুলি? এই জগতে কথা অনেক প্রকার হয়। কথা কয় প্রকার জানা নেই? কয় প্রকার? এই জগতে কথা হয় 3 প্রকার। কি কি? এগুলি কিন্তু গ্রন্থ অধ্যয়ন না করলে জানা যায় না। এগুলি জানতে হলে গ্রন্থের প্রয়োজন হয়, এমনিতে কিন্তু স্কুলের বইয়ের মধ্যে পাবে। কথা হয় এই জগতে 3 প্রকার। কি কি? একটা হলো অকথা, যেটাতে কোনো কাজ হয় না। দেখবেন এমনিতে বসে বসে কেউ রাজনীতির গল্প করছে, কেউ ভূতের গল্প করছে, কেউ রান্না বান্নার গল্প করছে, করে না? এগুলিতে কোনো কাজ হয় না। আরেক ধরনের কথা হয় কুকথা, যেটার ফলে কুফল লাভ হয়। ফল আসে না কুফল? আরেক ধরনের কথা হয় এই জগতে সুকথা, যেটাতে সুখ হয়, হয় না এমন? আর তার উপরে আরেকটি হয় যেটা আমাদের সমাজে এটা চলে, এটা হলো মধুর কথা। মধুর কথা কি? ওরে মধুর কথা কৃষ্ণ